আত্মবিশ্বাসকে পুঁজি করে নিজের জমানো মাত্র ৩০,০০০ টাকায় ভাড়া বাড়ির শয়নঘরে চৌকির উপরে ছোট্ট একটি কাপড়ের শোরুম দিয়ে শুরু। এখন একটি কুটির শিল্প কারখানার মালিক, যেখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন ১৫০ নারী। তাদের হাতে বোনা কাপড় যাচ্ছে বিভিন্ন জেলায়। বলছিলাম একজন সফল নারী উদ্যোক্তা এমি আক্তারের কথা। অলসতা কাটাতে ভাড়া বাড়িতে এমন নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। গ্রামীণ কুসংস্কারের কারণে পারিবারিক বাধার সম্মুখীন হলেও প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৪ সালের যে যাত্রাটা আমি শুরু করেছিলাম, ২০২১-এ এসে তার সফলতা হিসেবে সর্বপ্রথম আমি তেঁতুলিয়া উপজেলা থেকে শ্রেষ্ঠ জয়িতা অর্জন করি। এরপরে পঞ্চগড় জেলা থেকেও শ্রেষ্ঠ জয়িতা অর্জন করেছি। এরপরে ২০২৩-এ এসে রংপুর বিভাগীয় পর্যায়েও আমি জয়িতা অর্জন করেছি। গত ৯ বছর আগে স্বামীর ব্যবসায়িক কাজে নিজ বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠেন এমি। সময়ের সাথে নানা কৌশলে ব্যাপক সাড়া ফেলে হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা ও স্বাবলম্বী। সাংসারিক কাজের পাশাপাশি স্ত্রীর এমন সফলতায় গর্বিত তার স্বামী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ও বসে থাকবে এটাও মেনে নিতে পারেনি। এরপর সে শুরু করার পরে ক্রমবয়ে যে আস্তে আস্তে এলাকাবাসীর কাছে সাড়া পেল, প্রতিবেশীরা খুব তাদের সাড়া দিল, পাশেই বাজার সব কিছু মিলে সে একটা পজিটিভ দিক পাইল। তো ক্রমে আস্তে আস্তে মানুষজন আসলো, কেনাকাটা করলো। কেনাকাটা করার পরে মোটামুটি সে এখন আস্তে 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 ক্রমবয়ে সে এখন সফলতা অর্জন করলো। এদিকে নারী উদ্যোক্তা এমির এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নারীরা। এই যে ঘরের ভিতরে উনি কাপড় বিক্রি করতেছে, যে কাপড়টা দিচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন। নারী হয়ে ইনি যে কাজগুলো করতেছে এটা দেখে আরও আমরা এলাকায় অনেক শত শত উদ্যোক্তা তৈরি হচ্ছে। ড্রেসের লাইভগুলো দেখেছি, দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি তারপর আপুর সঙ্গে যোগাযোগ করে আমি আপুর এখানে আসি। বিগত ৯ বছর ধরে কেনাকাটা করি। দামও আমরা যেটা আমাদের সামর্থ্যের মধ্যে আমরা সবটা এখানে থেকেই সব পাই। এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় কিনছি এবং অনেক সুন্দর সুন্দর কাপড় আমি আমার মা নিচ্ছি। আমার চাচা আমার কাছে কেনাকাটা করি আর মাও কেনাকাটা করা 3 পিস শাড়ি কেনে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ হলেও স্বামীর কথায় চাকরি ছেড়ে দেন তিনি। তবে চাকরি করতে না পারলেও এই অদম্য নারী প্রবল ইচ্ছে ও স্বপ্ন বাস্তবায়ন করে ছড়িয়ে দিয়েছেন। অন্য নারীদের স্বাবলম্বী করতে ২০১৭ সালে পঞ্চগড় জেলা শহরের নিমনগর এলাকায় বাবার বাড়িতে গড়ে তুলেন স্নেহা ফ্যাশন অ্যান্ড বুটিক হাউস নামে একটি কুটির শিল্প কারখানা। ২৫ জন গরিব অসহায় নারীকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এই কারখানার যাত্রা শুরু হলেও এখন কাজ করছে ১৫০ নারী। শুধু আমি স্বাবলম্বী হলেই চলবে না, আমার এলাকায় আশেপাশে মা বোনদের সবাইকে স্বাবলম্বী করতে হবে। ১৫০ জন কর্মী আমার কারখানায় কাজ করে। তারা বিভিন্ন ধরনের হাতের কাজের বাহারি পোশাক তৈরি করে আজকে তারাও স্বাবলম্বী, পাশে আমিও স্বাবলম্বী। সামনে আরও হাজার নারীর কর্মসংস্থান যেন আমি করতে পারি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চোখে মুখে স্বপ্ন নিয়ে ২০১৪ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে ভাড়া বাড়িতে বুনতে শুরু করেন নিজের স্বপ্ন। জমানো ৩০,০০০ টাকায় ছোট্ট কাপড়ের শোরুম শুরু করলেও বর্তমানে খরচ ও শ্রমিক মজুরি বাদে এমি আক্তারের মাসিক আয় প্রায় ৫০,০০০ টাকা। ইতিমধ্যে উপজেলা ও জেলা অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে অর্জন করেছেন শ্রেষ্ঠ জয়িতা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।